আমার হাতে যে ওয়েল্ডিং রডটা দেখতে পারতেছেন, এটা হচ্ছে E7018 মডেলের একটা ইলেকট্রোড। ওই ইলেকট্রোডের গায়ে লেখা থাকে E7018, যদিও এখানে ঝাপসা হয়তোবা ঠিকঠাক মতো দেখা যায় না। তো এই E7018 এটার মিনিংটা কি? এটা কি ডিনোট করে? এটা বোঝার চেষ্টা করব। এখানে এটা ইলেকট্রোড E7018, এই টার মানে হচ্ছে এটা ইলেকট্রোড। ওয়েল্ডিং রডটা যে প্রসেসের মাধ্যমে ওয়েল্ডিং করা হয় সেটা হচ্ছে স্টিক ওয়েল্ডিং বলি আমরা, অথবা SMAW বা শিল্ডেড মেটাল আর্ক ওয়েল্ডিং বলা হয়। এটার প্রথম যে 70, এটার একটা আলাদা মিনিং আছে। এই 70 হচ্ছে এই ওয়েল্ডিং রড দিয়ে ওয়েল্ডিং করার পরে সেই জয়েন্টের টেনসাইল স্ট্রেংথ হবে 70,000 PSI। তার মানে এই 70 এর সাথে আরো 1000 গুণ করার পরে এটা আসবে তার টেনসাইল স্ট্রেংথ, মানে 70,000 পাউন্ড পার স্কোয়ার ইঞ্চ। পার স্কোয়ার ইঞ্চে সে 70,000 পাউন্ড পর্যন্ত লোড নিতে পারবে। আর এখানে যে ওয়ান আছে, এই ওয়ানটা হচ্ছে এই পজিশন অফ ওয়েল্ডিং ডিনোট করে। এই ইলেকট্রোডটা দিয়ে 7018টা ডিজাইন করা হয়েছে এমনভাবে যেন এটা দিয়ে অল পজিশনে ওয়েল্ডিং করা যায়। ফ্ল্যাট ওয়েল্ডিং করতে পারবো, হরিজন্টাল ওয়েল্ডিং করতে পারবো, ভার্টিক্যাল ওয়েল্ডিং করতে পারবো, অ্যান্ড ওভারহেড ওয়েল্ডিং। এই 4টা পজিশন আছে, 4টা পজিশনেই ওয়েল্ডিং করা যাবে। দ্যাট মিনস অল পজিশন। এখানে যে 8টা আছে, এই 8 ডিনোট করে দুইটা জিনিস। এটা ফ্লাক্স কম্পোজিশন, মানে ফ্লাক্সটা কি দিয়ে বানানো, আর একটা হচ্ছে এটা পোলারিটি। তো ফ্লাক্স কম্পোজিশন জিনিসটা কি? এই যে ওয়েল্ডিং রডের এই মাথায় যেটা দেখা যাচ্ছে, এটা এটা কিন্তু মূলত বলে, এটা হচ্ছে এটা ওয়েল্ডিং এ অংশগ্রহণ করে। আর এই ফ্লাক্সটা উপরে যে প্রলেপটা আছে, ওয়েল্ডিং রডের উপরে যে প্রলেপটা, এটাই কিন্তু ফ্লাক্স। তো এই 7018 মডেলের ফ্লাক্সটা হচ্ছে লো হাইড্রোজেন পটাশিয়াম আয়রন পাউডার। মেটালে যখন হাইড্রোজেন ইনডিউসড হয় তখন কিন্তু ক্র্যাক জেনারেট হওয়ার সম্ভাবনা থাকে। আমরা এই টার্মটাকে বলি হাইড্রোজেন ইমব্রিটেলমেন্ট। ব্রিটাইল ম্যাটেরিয়াল যেরকম খুব ভঙ্গুর হয়ে যায়, তো মেটালের মধ্যে যখন হাইড্রোজেন ইনডিউস হয় অনেকটা ব্রিটাইল ম্যাটেরিয়ালের মতো আচরণ করা শুরু করে দেয়। আর পটাশিয়ামটা যেটা করে সেটা হচ্ছে এটার ওয়েল্ডিংটাকে স্মুথ ভাবে ওয়েল্ডিং করার জন্য, বা আমরা যখন ওয়েল্ডিং করি তখন যদি আমরা খেয়াল করি যে স্প্যাটার হয়, ওয়েল্ডিং কিন্তু স্প্যাটার হয়, মানে ছিটকায় ছিটকায় চলে যায়। তো এই স্প্যাটার রিডিউস করার জন্য এই ফ্লাক্সটা, সর্বোপরি ফ্লাক্সের যে কাজটা সেটা হচ্ছে, আমরা যদি দেখে থাকি কোনো কামারের দোকানে আয়রনটাকে যখন অনেক বেশি উত্তপ্ত করা হয়, পিটানোর সময় দেখা যায় কালো কালো একটা ছোপ ছোপ ছাইয়ের মতো কিন্তু এখান থেকে বের হয়। তো এটার কারণ হচ্ছে না, মেটালে যখন অনেক বেশি উত্তপ্ত থাকে তখন খুবই রিঅ্যাক্টিভ থাকে। ফ্লাক্সটা কি করে, এই যখন ওয়েল্ডিংটা অনেক বেশি গরম থাকে বা ওয়েল্ডিং প্রসেসিং এর সময় ফ্লাক্সটা ওই ওয়েল্ডিং এর উপরে একটা প্রলেপ তৈরি করে দেয়, যেন এই প্রলেপটার মাধ্যমে একটা ব্যারিয়ার ক্রিয়েট করে দেয়। এই ব্যারিয়ারের জন্য বাতাসের সাথে কিন্তু মেটালটা আর রিঅ্যাক্ট করতে পারে না। তখন আমার মেটালটা যেহেতু বাতাসের সাথে বিক্রিয়া করতে পারলো না, তখন সে তার নিজস্ব গুণটা ধরে রাখতে পারে। আর এই ফ্লাক্সটাই কিন্তু পরবর্তীতে আমরা এরকম চটায়া তুলে ফেলতে পারি উপর থেকে। উপর থেকে চটায় তুলে ফেললে ওয়েল্ডিং এর যে উজ্জ্বল ওয়েল্ডিং এর ব্যাপারটা দেখা দেয়। এই গেল ফ্লাক্স কম্পোজিশন। সেকেন্ডটা হচ্ছে পোলারিটি। পোলারিটিটা হচ্ছে এই ওয়েল্ডিং রডটা ডিজাইন করা হয়েছে এসি ডিসি দুইটার জন্য। কিন্তু ডিসির ক্ষেত্রে দুইটা জিনিস আছে। একটা হলো রিভার্স পোলারিটি, আর একটা হলো স্ট্রেইট পোলারিটি। এটা কিন্তু ডিসি প্লাসের জন্য ডিজাইন করা। ডিসি প্লাস মানে হচ্ছে রিভার্স পোলারিটি। রিভার্স পোলারিটিটাকে আমরা এভাবেও লিখতে পারি, ডিসি ই পি, মানে ডিসি ইলেকট্রন পজিটিভ। আমরা যদি ডিসি ওয়েল্ডিং মেশিনের দিকে তাকাই, তখন আমরা দেখবো যে একটা পজিটিভ আর একটা নেগেটিভ প্রান্ত থাকে। তো এই পজিটিভটার সাথে আমরা ইলেকট্রোডটাকে লাগাবো, তার মানে হোল্ডার দিয়ে আমরা ইলেকট্রোডটাকে পজিটিভের সাথে লাগাবো, আর নেগেটিভের সাথে থাকবে মেটাল, যে মেটালটাকে ওয়েল্ডিং করা হয়। 7018 কিন্তু ডিজাইন করা হয়েছে রিভার্স পোলারিটির জন্য, তার মানে ডিসি ইলেকট্রোড পজিটিভের জন্য। অনেক সময় আমরা দেখি যে অনেকে না বুঝে এটাকে ডিসিইএন বা স্ট্রেইট পোলারিটিতে করে। ডিসিইএন বা ডিসি ইলেকট্রোড নেগেটিভ, এটা কিন্তু স্ট্রেইট পোলারিটি, কিন্তু ডিজাইন করা হয়েছে রিভার্স পোলারিটির জন্য।